হ্যালো ফ্রেন্ডস, চলে আসলো উপহারের ঝুড়ি। এখানে রয়েছে আপনাদের সকলের কাঙ্ক্ষিত হাইড্রোজেন সাইনামাইড অর্থাৎ ডরসেল। অনেক দিন থেকেই কোয়েরি আসছিল যে আঙ্গুর গাছে এই সময় আমরা কি করব। আঙ্গুর গাছের পাতা পড়ে আঙ্গুর গাছ শুকিয়ে মনে হচ্ছে গাছটাকে মৃতপ্রায়। এখন কি করে গাছটাকে জীবিত করব বা এরকম কেন হচ্ছে। আমার আঙ্গুর গাছকে যদি লক্ষ্য করেন, এটা হলো জয় সিডলেস। দেখুন ম্যাপেল পাতার মতো পাতার কালারগুলো হয়ে গেছে একদম রেডিশ। এটা কিন্তু এমন নয়। তাছাড়া যত গাছ এখানে রয়েছে, বাইকুনুর, অ্যাকেলো, গ্রিন লং, সমস্ত গাছেরই একই অবস্থা। দেখে মনে হচ্ছে মৃতপ্রায় পরিণতি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতির নিয়ম। এই সময় অর্থাৎ আঙ্গুর গাছ শীতকালে ডরমেন্সিতে যায়। ডিসেম্বরে গাছগুলো শীত ঘুমে প্রবেশ করে, সেই সময় থেকে গাছের পাতা ঝরতে শুরু করে, গাছের ডালগুলো মনে হয় মৃতপ্রায়। জানুয়ারি আস্তে আস্তে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। মনে হচ্ছে যে আমার গাছ হয়তো মরেই গেল, এই গাছ হয়তো আর বাঁচবে না। এই সময় কিন্তু অনেকে ভুলভ্রান্তি করে ফেলেন, গাছে সার দেন, এটা দেন, ওটা দেন, কিচ্ছু করা যাবে না। জাস্ট সিম্পলি গাছটাকে ছেড়ে দিতে হবে, মাটি শুকালে অল্প জল দিতে হবে, তাছাড়া করণীয় আর কিচ্ছু নেই। তারপর ফেব্রুয়ারিতে গিয়ে গাছের ঘুম ভাঙবে এবং গাছ বাডসগুলো ফুটিয়ে নতুনভাবে গাছে আঙ্গুর নিয়ে আসবে। এই সময়টা আমাদের জন্য সবচেয়ে ভাইটাল। এই সময়ই আঙ্গুরের প্রুনিং এবং ট্রেনিং শুরু হয়। আঙ্গুরের প্রুনিং এবং ট্রেনিং নিয়ে বিস্তারিত আমি গত বছর ভিডিও বানিয়েছিলাম, সেগুলো আপনারা এই সময় দেখতে পারেন। সেগুলো সময় উপযোগী ভিডিও এবং আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। আর এই সময় যেটা তৈরি করছি সেটা দেখতে দেখতে হয়তো সময়টাই পেরিয়ে যাবে। এবারে মূল প্রসঙ্গে আসি। আঙ্গুর গাছে প্রুনিং করার 10 থেকে 15 দিন আগে গাছে একটা খাবার দেওয়ার প্রয়োজন হয়। সেটা নাইট্রোজেন বাদে ফসফেট, পটাশ, এর সাথে আপনারা জিপসাম দিতে পারেন, সামান্য পরিমাণে জিঙ্ক দিতে পারেন, 1-2 কেজি পরিমাণ ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার। জাস্ট ডাইরেক্ট নাইট্রোজেন রয়েছে এরকম যে কোনো রাসায়নিক সার বাদে ফসফেট দিন, পটাশ দিন, অন্যান্য অনুখাদ্য দিতে পারেন, সিউইড দিতে পারেন, সমস্ত কিছু মিশিয়ে মাটিতে হালকা করে একটা সার দেবেন। এই সারটা দিতে হয় জানুয়ারি মাসের মাঝামাঝি অথবা জানুয়ারির একদম শেষে। আর প্রুনিং করার সবচেয়ে সুইটেবল সময় হলো জানুয়ারির 15 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 তারিখ অবধি। আমাদের উত্তরবঙ্গের শীত যেহেতু দীর্ঘস্থায়ী, সেই কারণে আমরা কিন্তু সময়টাকে পিছিয়ে নিয়ে যাই, অর্থাৎ লং ডরমেন্সি দিয়ে তারপর গিয়ে আমরা প্রুনিংয়ে আসি। এবার প্রসঙ্গে ফিরি। প্রুনিং করার আগে আমরা একটা সার ব্যবস্থাপনা করলাম, তারপর আমরা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে প্রুনিং করলাম। প্রুনিং করার পর বার্ডসগুলোকে ফোটানোর জন্য আমাদের প্রয়োজন হয় হাইড্রোজেন সাইনামাইড অর্থাৎ ডরসেল। ডরসেলের ডোজ হলো প্রতি লিটার জলে 40 থেকে 50 মিলি। যদি নতুন গাছ হয় 1-1.5 বছর বয়সী, সেক্ষেত্রে 40 মিলি। যেগুলো পুরাতন গাছ রয়েছে সেগুলোতে 50 মিলি দেওয়া হয়। এটা জলের সাথে মিশিয়ে জাস্ট একটা সুতির কাপড় দিয়ে যেই বার্ডসগুলোতে আমরা ফল নিতে চাইছি সেই বার্ডসগুলোকে ভিজিয়ে দিতে হয়। আবারও বলছি, এ বিষয়ে কিভাবে কি করেছিলাম গত বছর সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। যদি চান সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, এতে আপনাদেরই উপকার হবে। গাছ প্রুনিং করার 72 ঘন্টার মধ্যে হাইড্রোজেন সাইনামাইড গাছের বার্ডসগুলোতে দিতে হয়। যত দ্রুত দিতে পারবেন তত ভালো। এবং হাইড্রোজেন সাইনামাইড দেওয়ার মোটামুটিভাবে 15 থেকে 20 দিনের মধ্যেই দেখবেন বার্ডসগুলো ব্রেক হতে শুরু করেছে, বার্ডসগুলো ফুলে আসছে এবং 1 মাসের মধ্যে আপনার গাছে ফুল ফল বেরিয়ে যাবে। হাইড্রোজেন সাইনামাইড যদি ব্যবহার না করেন তাহলে গাছে একসাথে ফুল ফল আসে না, হয়তো আগে পরে আসবে, বা গাছটাকে আপনি যে পরিচর্যা করবেন ঠিক মন মতো করতে পারবেন না। অনেক সময় দেখবেন একটা বার্ডস ফুটেছে 1 মাস পরে, আরেকটা ফুটছে 2 মাস পরে। এলোমেলোভাবে হবে, এতে পরিচর্যার অসুবিধা হবে এবং ফলনও আপনি অনেক কম পাবেন। এই কারণেই হাইড্রোজেন সাইনামাইড ব্যবহার করা হয়। কিন্তু সমস্যা হলো খুচরো বাজারে এটা পাওয়া যায় না, এটা বাইরে থেকে আনাতে হয় এবং বাল্কে আনাতে হয়। আমি কিন্তু খুচরো একটা আনতে পারতাম আমার নিজের জন্য, কারণ এটা 1 লিটারও আমার প্রয়োজন হবে না। আমার জাস্ট প্রয়োজন হবে 50 থেকে 100 মিলি, বাকিটা কিন্তু আমার প্রয়োজন নেই। কিন্তু যেহেতু খুচরো পাওয়া যায় না, আমাকে আনতে হয়েছে 10 লিটার পুরো একটা বক্স। এবার আপনাদের যাদের প্রয়োজন বা যারা আমার থেকে গ্রেপস নিয়েছিলেন, এই সময় যাদের গাছ যাচ্ছে, তারা যদি চান হাইড্রোজেন সাইনামাইড আমার থেকে নিতে পারেন, একদমই ফ্রি অফ কস্ট। এটা আমি সেল করি না, জাস্ট গিফট হিসাবে যারা আমার থেকে গাছ নিয়েছিলেন বা যাদের পার্সেল যাচ্ছে তাদের পার্সেলে গিফট হিসাবে এই সময় আমি এটা অ্যাড করে দিতে পারি। এতটা পরিমাণ আমার লাগবে না, এখান থেকে আমি না হলেও 400-500 জনকে হয়তো দিতে পারবো, কারণ প্রত্যেকেরই 20 মিলি বা 40 মিলি এর বেশি প্রয়োজন হবে না। আর একটা বোতল 1 লিটারের বোতল রয়েছে। এবার আসি পরবর্তী ধাপে আঙ্গুরের আরও একটি মেডিসিনের বিষয়ে। এটা হলো জিব্রালিক অ্যাসিড। এটাকে ডাইম্যাক্স নামে পাওয়া যায়। গ্রেপসকে সিডলেস করার জন্য, গ্রেপসের সাইজ বাড়ানোর জন্য, ফলন বাড়ানোর জন্য, থোকাকে বড় করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা অনেকেই লোকালিটিতে পাবেন, আবার অনেকেই পাবেন না। যারা পাবেন না আমার সাথে যোগাযোগ করবেন।
পরবর্তী সময়ে আমি চেষ্টা করব পাঠিয়ে দেওয়ার। তবে প্রথমে নিজে একটু ভালো করে খুঁজে দেখুন যে কালেক্ট করতে পারছেন কিনা। যদি একান্তই না পান সেক্ষেত্রে আমাকে বলুন, কারণ এতগুলো পার্সেল পাঠানোর মতো সময় অ্যারেঞ্জ করা আমার পক্ষে সম্ভব নয়। যে পার্সেলগুলো এই সময় যাচ্ছে বা অর্ডারে রয়েছে বা রানিং যেগুলো বেরোচ্ছে সেগুলোতেই হয়তো ছোট্ট একটা শিশিতে করে অল্প কিছু পরিমাণে মেডিসিন প্যাক করে তার সাথে পাঠিয়ে দেওয়া যাবে। আপনাদের কোয়েরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, একটু ওয়েট করবেন। দিনের শেষে কাজ সেরে প্রত্যেকের হোয়াটসঅ্যাপ চেক করে উত্তর দেওয়া হবে। আগামীতে আমরা আঙুর গাছে সার দেওয়া এবং ট্রেনিংয়ের উপর বিস্তারিত ভিডিও আনবো। তাই যারা সিরিয়াসলি গ্রেপস করতে চাইছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।